ভীষণভাবে ঠকে গেলাম একদিন। আমি ঠকি নাই, আমাকে ঠকানো হইল। যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায়, সে মানুষটা এমনভাবে ঠকাবে তাকে দুঃস্বপ্নেও ভেবেছিলাম কখনো? ভাঙা কাচের মতো বিশ্বাসটুকু কয়েক সেকেন্ডে একটা প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে নিমিষেই শেষ হইল। তারপরও আমি সব মিথ্যা প্রমাণ করতে চাইলাম। সত্যি কি এত সহজেই মিথ্যে হয়ে যায়? সত্যগুলো সত্যই রইল, মিথ্যা হলো বিশ্বস্ত কথাগুলো। সেই মানুষটা নীরব দর্শক হয়ে দেখেছিল আমার কান্না। তার কিছুই বলার ছিল না। আমিও বুঝলাম তার কিছুই বলার নেই। সে কি দারুণ দেখেছিল, তারই দেওয়া কষ্টে কেমন ছটফট করেছি আমি। সে আমারে সযত্নে দুঃখ দিয়ে গেল। সে ভালো থাকার আশায়। তীব্র কষ্ট হইলে, যন্ত্রণা হইলে চাপা কষ্টে মানুষ হয় মারা যায় কিংবা সয়ে যায়। আমি তখন কোনোটাই পারি নাই। সে মুহূর্তে বিশ্বস্ত কোনো মানুষ ছিল না। একমাত্র ভরসার হাতটাও যখন সময় সুযোগ বুঝে ছুটে গেল, আমার আর বোঝার বাকি রইল না কিছুই। স্পষ্ট তার চোখে দেখতে পাইলাম প্রতারণার ফাঁদ। প্রকৃতি প্রতিশোধের রূপকথার গল্প আমার বিশ্বাস হতো না কখনো। তাই সৃষ্টিকর্তার কাছেই নালিশ জানাইতাম। বিশ্বাস করতাম তিনি ঠিক একটা দিক বেদিক ব্যবস্থা করবেন। তার দয়া অসীম, আমার জন্য দয়া হবে হয়তো। তাই সমস্ত অভিযোগ সৃষ্টিকর্তার কাছেই দিয়েছিলাম। আমার ভেতরটা মরে গিয়েছিল তার চোখের সামনে, কিন্তু সবার অলক্ষ্যে আমি দিব্যি বেঁচে আছি। অমন করে তার কষ্টগুলো ফিরিয়ে দিবে একদিন সৃষ্টিকর্তাই। আমি বুঝলাম এই পৃথিবীতে আমরা তার কাছ থেকে কষ্ট পাই যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। এক জীবন আমি 2বার খুন হয়ে গেলাম। প্রথমবার তাকে ভালোবেসে, আর দ্বিতীয়বারই সত্য জেনে যে সে আমায় কখনো ভালোই বাসেনি। সবটা প্রতারণা, মিথ্যা আর সাজানো গোছানো একদমই নিখুঁত পরিপাটি। কি দারুণ ছিল তার অভিনয়।